गुड इवनिंग। आज के আমরা ক্লাস 9 10.1 এর একদম শেষেরটা করব। দেখো এখানে কস্ট প্রাইস দেওয়া নেই, সেলিং প্রাইস দেওয়া আছে 23,000 টাকা। প্রফিট বা লস যেটা হবে সেটা আমরা বার করব, আর প্রফিটই হবে যেহেতু এখানে প্রফিট দেওয়া আছে, প্রফিট ইজ 15। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা কি করব, যে প্রফিট যেহেতু 15 বলেছে আর পার্সেন্টেজ অনুযায়ী, তাহলে আমরা মনে করব যে 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য, তার মধ্যে প্রফিট হয়েছে কত, 15 টাকা। তাহলে টোটাল হয়ে গেল কত, 115 টাকা। এই 115 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। যদি বিক্রয় মূল্য 115 টাকা হয় তবেই তো সে 15 টাকা লাভ করেছে, মানে 100 টাকায় যদি কিছু কিনে 115 টাকায় বিক্রি করেছে তবেই তো তার 15 টাকা লাভ হয়েছে। তাহলে আমরা তখন এটাকে ঘুরিয়ে লিখব, যেমন এতক্ষণ আমরা অঙ্কতে লিখতাম 100 টাকায় এত টাকা প্রফিট। এবার আমাদের লিখতে হবে কি, যেহেতু আমাদের ক্রয় মূল্যটা বার করতে দিয়েছে, আমরা তখন লিখব 115 টাকা বিক্রয় মূল্য, 115 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য 100 টাকা। যেহেতু এটা একটু ঘোরানো রয়েছে সেজন্য আমাদের লেখাটা ওইভাবে লিখতে হবে যাতে আমরা আনসারটা বের করতে পারি। তাহলে দেখো আমরা কি লিখলাম, 115 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য 100 টাকা। তাহলে যদি 1 টাকা বিক্রয় মূল্য হয় তখন ক্রয় মূল্য কত হবে, 100 যেমন ছিল সেটা থাকবে, এই যে 115 সেটা নিচে বসে গেল এত টাকা, যেহেতু 1 টাকাটা কম সেই জন্য এখানে ভাগ হয়ে গেল। তাহলে 115 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য 100/115। এরপরে আমাদের কী বার করতে হবে, যেটা দিয়েছিল মানে 23,000 টাকা। টোটাল আমাদের এখানে দিয়ে দিয়েছিল দেখো 23,000 টাকা, এই যে এখানে দিয়ে দিয়েছে 23,000 টাকা, এটা কি সেলিং প্রাইস। তখন আমরা লিখব 23,000 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য, মানে এবার আমরা ক্রয় মূল্যটা বার করে নিতে পারবো। তাহলে প্রথমে যেটা লেখা ছিল সেটা লিখে নিলাম, 100/115 গুণ 23,000 টাকা। এবারে এটা আমরা কাটাকুটি করব। এবার তোমাদের বলেছিলাম যে যে কোনো সংখ্যার শেষে যদি 5 বা 0 থাকে সেটা আমরা 5 দিয়ে কাটতে পারি, আর এখানেও 0 আছে, এখানেও 0 আছে, এখানে 5 আছে, মানে তিনটেকেই আমরা 5 দিয়ে কাটতে পারি। তাহলে প্রথমে আমরা ওপর নিচটা কেটে নিই, তাহলে আমাদের ইজি হবে অঙ্কটা। 5 দিয়ে যখন করছি 5 দুগুণে 10, 3 5 15, 23 হলো। 5 দিয়ে যখন আমরা 100কে কাটছি কত হচ্ছে, 5 দুগুণে 10, 0 মানে 20। এবার 23 দিয়ে আমরা সহজেই 23,000কে কেটে দিলাম, তাহলে এখানে হয়ে গেল কত, 1,000। তাহলে দেখো 20 গুণ 1,000, তার মানে এটা কত বেরিয়ে গেল, 20,000 টাকা। অর্থাৎ 20,000 টাকা ছিল ক্রয় মূল্য, যেটা বিক্রি করে সে মানে বিক্রি করেছে, সে কত টাকায় বিক্রি করেছে, 23,000। তাহলে কত টাকা প্রফিট আমরা ইজিলি বের করে নিতে পারবো। তাহলে 23,000 টাকা মাইনাস 20,000 টাকা সমান হচ্ছে 3,000 টাকা, এটা হচ্ছে লাভ। তাহলে আমাদের খুবই সহজে অঙ্কটা বেরিয়ে গেল। দেখো আমাদের এখানে কি জানতে চেয়েছিল, 23,000 টাকা সেলিং প্রাইস, তাহলে কস্ট প্রাইস কত হবে আমরা পেয়ে গেছি 20,000 টাকা। আর কত টাকা প্রফিট হয়েছে, যখন প্রফিট ইজ 15 পার্সেন্টেজ অনুযায়ী, তাহলে এখানে হচ্ছে 3,000 টাকা। তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে বোঝা গেছে, মানে তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। তাও আরেকবার আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো 100 টাকা ক্রয় মূল্য, তখন 15 টাকা যখন প্রফিট হয়েছে, 115 টাকা বিক্রয় মূল্য। এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখবো, 115 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য 100/115, 23,000 টাকা বিক্রয় মূল্য তখন 100/115 গুণ 23,000। কাটাকুটি করে কত বেরিয়েছে আমাদের, 20,000। তাহলে 23,000 টাকা বিক্রয় মূল্য ছিল, 20,000 টাকা ক্রয় মূল্য, তার মানে প্রফিট কত, 3,000 টাকা। তাহলে আমরা সহজেই দুটোর আনসার পেয়ে গেলাম, একটা হচ্ছে লাভ পেয়ে গেলাম আর একটা হচ্ছে ক্রয় মূল্য পেয়ে গেলাম। ওকে, তাহলে তোমরা অঙ্কটা করে নিও। টেবিলটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, পুরো টেবিলটাই তোমরা খাতার মধ্যে টুকে রেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। আর বাকি যেগুলো রয়েছে পরে নিচে যে অঙ্কগুলো, সেগুলোও আমি করিয়ে দেবো। ওকে।